ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে আমাদের প্রণাম সাষ্টাঙ্গ মহারাজ। প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। প্রথমেই মা দুর্গাকে আমাদের সবাইকার অনেক অনেক সাষ্টাঙ্গ সশ্রদ্ধ প্রণাম। পূজনীয় মহারাজকে আমাদের সবার তরফ থেকে প্রণাম এবং উপস্থিত সবাইকে শুভ শারদিয়ার প্রণাম। প্রথমে আমাদের স্বরূপা গান গেয়ে শোনাচ্ছে। মহারাজ, আমি নেটওয়ার্কের জন্য একটু ভিডিওটা অফ করি। হ্যাঁ, ঠিক আছে। हमारे मातंगी तरह, हमारे मातंगी तरह, তুমি ত্রিগুণধার পরাতে পরা, আমার মাতঙ্গী তারা। আমি জানি গো দিন দয়াময়, আমি জানি গো দিন দয়াময়, তুমি দুর্গা মেতে দুঃখ হারা, আমার মাতঙ্গী তারা। তুমি জানে, তুমি সালে, তুমি আজ মূলে গো মা, তুমি জালে, তুমি সালে, তুমি আজ মূলে গো মা, আছো সর্বঘাটে পত্র ফুটে, সর্বঘাটে পত্র ফুটে, সাকার আকার নিরাকার, আমার মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, অকুলের প্রাণপত্রী, অকুলের প্রাণপত্রী, সদা শিবের মনোহারা, আমার মাতঙ্গী তারা। তুমি ত্রিগুণধারা পরাতে পারা, আমার মাতঙ্গী তারা। আমি জানি গো দিন দয়াময়, আমি জানি গো দিন দয়াময়, তুমি দুর্গা মেতে দুঃখ হারা, আমার মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা। রামকৃষ্ণ। খুব সুন্দর মহারাজ, ওয়াটি।
Jai Ram Krishna. Om Akhandamandalakaram Vyaptam Yena Characharam Tatpadam Darshitam Yena Tasmai Sri Gurave Namaha Hari Om. Om Namo Bhagavate Ramakrishnaya. Thank you, Jigyashu Bhaktaদের আর মেম্বার্সদের সবাই আজকের অভিনন্দন জানাচ্ছি, কারণ আজকে মা দুর্গা যে নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিন। আজকের এই it is gone. না, আমরা শুনতে পাচ্ছি। ও স্ক্রিন, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে, এখন স্ক্রিন ফিরে এসেছে। তো আজকের এই দ্বিতীয় দিনটা খুব ভালো লাগে। আশ্চর্য, আজকে এটা ভেবে কিন্তু টাইটেল দেওয়া হয়নি। আশা করছি আমি যখন চন্দ্রাণী টাইটেল দিয়েছিল তুমি মা তুমি তারা, ওটা একটা নট অ্যাজ আ টাইটেল বাট কি বলা যায়, এটা কাভারিং লাইন আর ইন্ট্রোডাকশন লাইন এরকম করে দিয়েছিল। কিন্তু এক্স্যাক্টলি আজকে সেকেন্ড ডে, আজকে নবরাত্রির সেকেন্ড ডেটা মা তারা জন্যই এটা আমরা দেখতে পাচ্ছি। মা তারা এই জন্য, এই যে 10 দিন আমরা দেবী উপাসনা করব, অনেক রকম উপাসনাটা আছে, তার মধ্যে দেবী উপাসনাটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা যেমন হয়েছে, কিভাবে যে দেবী উপাসনাটা তার একটা উপাসনা সম্বন্ধে স্বামীজি একটা জায়গাতে খুব সুন্দরভাবে নোটস লেখা আছে ওনার কথা থেকে। সেই প্যারাটা আমি পড়ছি, তখন আমরা বুঝতে পারবো এই যে হিন্দুইজম বলে আমরা যেটা বলি, তার মধ্যে গণেশ, কার্তিক, তারপর শিব, বিষ্ণু আর দেবী, এই 6টি যে দেবতাদের, আর সূর্য, এই 6টি দেবতাদের যে সব মিলিয়ে হিন্দুইজম বলা হয় আজকাল। কিন্তু এই মাদার ওয়ার্শিপ এককালে নিশ্চয়ই এক সময় এটা আরম্ভ ছিল। সেই আরম্ভটা কিভাবে হলো এটা সম্বন্ধে স্বামীজি এটা বলছেন, ওটা আমরা দেখি। মাদার ওয়ার্শিপ ইজ এ ডিস্টিংক্ট ফিলসফি ইন ইটসেলফ। মানে আমরা হিন্দুইজমের ফিলসফি বলতে গিয়ে অদ্বৈত ফিলসফি, বিশিষ্টাদ্বৈত ফিলসফি আর দ্বৈত ফিলসফি, এই 3 রকম ফিলসফি আমরা দেখছি। আরো অনেকগুলি ফিলসফি আছে, তার মধ্যে সাংখ্য আছে, তারপরে যোগ আছে, এরকম আছে। কিন্তু ওর মধ্যে মাদার ওয়ার্শিপ ইজ এ ডিস্টিংক্ট ফিলসফি বলছেন। ওয়াই ইট ইজ ডিস্টিংক্ট? পাওয়ার ইজ দ্য ফার্স্ট অফ আওয়ার আইডিয়াস। শক্তি ইজ দ্য মেইন ফোর্স হিয়ার। It impinges upon man at every step. Power felt within is the soul, without is nature. এই সেন্টেন্সটা আমার খুব ভালো লাগলো। এই যে শক্তিকে আমরা কোথায় খুঁজি, তো আমার ভিতরে যখন আমি খুঁজে পাই, সেটা হচ্ছে অ্যাজ এ সোল, অ্যাজ এ শক্তি। সেই শক্তিটাই বাইরে এই প্রপঞ্চের মধ্যে অ্যাজ এ নেচার, the শক্তি is wandering. And the battle between the two makes human life. Between my inside and outside, there is a battle going on. That battle is called human life. All that we know or feel is but the resultant of these two forces. One is inside, another is outside. These forces, man saw that the sun shines on the good and evil alike. Eta sobai bujhte pari. Here was a new idea of God. A mother worship is a new idea of God. As the universal power behind all, the mother idea was born, he says. So the idea that আমার মধ্যে যে শক্তি আছে, আরেকজনের মধ্যে শক্তি আছে, একটা গাছের মধ্যে যে শক্তি আছে, কিংবা একটা পাহাড়ের মধ্যে শক্তি আছে, সেই সব শক্তি মিলিয়ে একটা কসমিক শক্তি আমরা যখন চিন্তা করি, সেই শক্তিটা ইজ স্টার্টিং অফ দ্য মাদার ওয়ার্শিপ বলে স্বামীজি বলছেন।
এটা খুব সুন্দর আইডিয়া এটা, কেননা আমরা দেখতে পাচ্ছি এই সাধন পথে অনেক রকম দেবতা, 6টি মেইন দেবতা, এই দেবতাদের যে উপাসনাগুলির পদ্ধতি আমরা দেখলে এই শক্তির উপাসনাটা একটা ইম্পর্টেন্ট রোল আছে। কিন্তু এটা অন্য দেবতার মতন শক্তিকেও ওইরকম মেনে নিয়ে এরকম অনেকে মানছে, ঠিক আছে, কিন্তু কেউ কেউ লোক আছে তারা কিন্তু ওইরকম মানে না। তারা কি বলে, যেমন বৈষ্ণবরা বলেন যে হরি হচ্ছে একটা ফুল পরব্রহ্মাণ্ড, পরব্রহ্মাণ্ড যে বলতে গিয়ে আমি হরিকে বলবো, এরকম শিবের ভক্তরা বলবে আমি শিবকেই ধ্যান করব পরব্রহ্ম বলে। আমরা রামকৃষ্ণ ভক্তরা তুমি ব্রহ্ম গানটা আছে না, সেখানে ঠাকুরকে পরব্রহ্ম লেভেলে আমরা দেখতে চাই। তো এইরকম শক্তিকেও সেই উঁচু স্তরে দেখতে চাই কিছু লোক, তো তাদেরকে শাক্ত বলে আমরা একটা চিহ্নিত করা আছে। শাক্ত মানে নট দ্যাট দে উইল ডিনাই অল দ্য আদার গডস, বাট ফর দেম মাদার ইজ দ্য হাইয়েস্ট, সো সুপ্রিম পরব্রহ্ম এই লেভেলে মাদারকে রাখে ওরা। তো এখানে এই যে ওই যে উপাসনা পদ্ধতি যেটা এলো, দ্যাট ওয়েন্ট ইনটু 10 টাইপস, ইট টুক 10 স্ট্রিমস। এই যে উপাসনা, শাক্তদের উপাসনাটা 10 স্ট্রিমসে গেল। এই যে আলটিমেটলি যে মাদার, যে দুর্গা বলে আমরা নামটা দিয়েছে, সেই দুর্গা দশবিধ রূপে উনি প্রকাশ করেন নিজেকে। তো তার মধ্যে এই সেকেন্ড প্রকাশ রূপ হচ্ছে তারা বলা হয়। এই যে দশবিধ রূপে যে উপাসনা করা হচ্ছে তার একটা নাম আছে, তাকে দশ মহাবিদ্যা বলা হয়। এই দশ মহাবিদ্যাটা এটা খুব এনশিয়েন্ট নেই, মানে আমরা বেদ কাল থেকে যদি দেখলে বেদের উপনিষদে কি দশ মহাবিদ্যার কোনো উল্লেখ আছে, যদি খুঁজে বার করো তো পাবে না। কিন্তু এটা পরবর্তীকালে যখন শাক্ত মত সৃষ্টি হলো, শাক্ত হিসাবে যারা উপাসনা করতে লাগলো, তখনই দশ মহাবিদ্যার কনসেপ্টটা তখন সামনে এলো। তখন দেবীকে, দেবী মানে আমি এখানে বলছি মা দুর্গা কিংবা ত্রিপুরা সুন্দরী যার বলা হয়, তাদের এই দশবিধ নাম আছে, দশবিধ রূপ আছে, দশবিধ কল্পনা করা হয়েছে প্রত্যেকের। যেমন কারা এই দশ রূপে আসছে, মানে কি কি নাম তাদের, এটা আমরা মোস্টলি আমরা সব বাঙালির বাড়িতেই এটা জানা থাকে। প্রথম হচ্ছে কালী, তো কালী, তারা, ত্রিপুরা সুন্দরী। এই যে দশের মধ্যে ফার্স্ট 3 হচ্ছে কালী, তারা, ত্রিপুরা সুন্দরী। তারপরে আসছে ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, এরা 3 জন, এই 3 রূপ। তারপরে ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী। তো টোটাল 9 হলো। লাস্ট হলে কমলাত্মিকা কিংবা কমলা, এই নামে অভিহিত। তার মানে এই যে 10 জন আছে, এই 10টি দেবতা কি আলাদা আলাদা, এই প্রশ্নটা উঠবে। এখন আমার যে পছন্দ হলো তারা, তারাকে আমি মানে মনে করে নিলাম যে হাইয়েস্ট পরব্রহ্ম, সেরকম মনে করতে পারি। কিংবা এই সবটার মধ্যে আমাকে একজনের কাছে নিয়ে এসে, মানে দুর্গার কাছে নিয়ে এসে, দুর্গারই প্রকাশে 10টি রূপ, এইরকম ভেবে দুর্গাকেই পরব্রহ্ম বলে মনে করব। এই প্রশ্নটা শাক্তদের মধ্যে উঠেছিল এককালে। তখন তারা বলল, অনুভব করে তারা বলল, যেমন তারাকে, যেমন আমাদের ঠাকুর কালীর রূপে মাকে যেমন দেখতে পছন্দ করতেন, সেরকম বামা খেপা বলে একজন সাধক ছিলেন। তো উনিও খুবই পৌঁছে হয়ে মহাত্মা বলে না, ওই রকম। তো তিনিও মাকে তারা রূপে দেখতে পছন্দ করতেন। এখন এই যে 10টা রূপ আছে, এই রূপের মধ্যে কিছু কিছু ডিফারেন্সও আছে। ডিফারেন্স কেমন, ওদের রূপের ইয়ে। এখন তারা, মা তারার এটা রূপের সম্বন্ধে বলা হচ্ছে যে কি কিরকম দেখায়। তো তার আর কালী রূপের বেশি কিছু ডিফারেন্স আছে বলে মনে হচ্ছে না, কিন্তু মাইনিউটলি দেখলে তখন দেখা যাচ্ছে কালী হচ্ছে শ্যাম বর্ণ আর মা তারা হচ্ছে নীল বর্ণ। সেই জন্য ওকে নীল সরস্বতী বলে একটা নাম আছে। আর কালীর কেশটা আমরা দেখি মুক্তকেশী বলি। মুক্তকেশী মানে এই হেয়ার ইজ নট টাইড, কিন্তু তারা হচ্ছে অ্যাক্টিভ,
তার নামটা বলে এক কি এটা সংস্কৃত বাংলাতে এক, হ্যাঁ এক, হ্যাঁ একটা থাকে ওটা, তার মানে in one she has combined together, তো she is not মুক্তাকেশী। এরকম কিছু কিছু ডিফারেন্স আছে। তারপরে কোন পাটা রেখেছে শিবের হৃদয়ে সেটাও একটা ডিফারেন্স আছে। এরকম তারা আর কালীর, শুধু তারা নেই, কালীর আর ত্রিপুর সুন্দরীর এরকম প্রত্যেকের এক একটা আলাদা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশন অনুযায়ী শাক্তরা তারাকে উপাসনা করে। কিন্তু তারা নামটাই দেখো, একটা প্রচলিত অর্থ হচ্ছে তারা মানে একটা নক্ষত্র, তাই নক্ষত্রকে আমরা তারা বলি, আকাশে অনেক তারা আছে বলি আমরা, স্টার যেটা বলা হয়। কিন্তু এখানে সেই মিনিং এ নেই, সেই মিনিং এ না থেকে এখানে আরেকটা মিনিং আছে, তারণ যিনি করেন, আমাকে সংসার সাগর থেকে উনি উপরে নিয়ে যান, উনি অন্যদিকে মোক্ষতে নিয়ে যান, সেই জন্য তারা বলে আমাদের যারা যারা সাধকরা তারা এই মিনিংটা নেয়। তো এই তারাটা তারপরে আরেকটা ডেফিনেশন আছে তারার, এই যে 10 জনের মধ্যে তারা হচ্ছে শব্দ ব্রহ্মণের প্রতীকী বলা হয়। শব্দ ব্রহ্মণ মানে কি বলে আমরা, শব্দ ব্রহ্মণ মানে ওম, ওম হচ্ছে শব্দ ব্রহ্মণ। সেই তার ওমের একটা সিম্বলিক যদি আমরা মনে করতে পারি মায়ের রূপে, সেটা হবে তারা। সেই জন্য শব্দ ব্রহ্মণ তার একটা ইম্পর্টেন্ট বিহাইন্ড দ্য স্পিচ অ্যান্ড সাউন্ড। সেই জন্য তারা কাছে যারা উপাসনা করবে তাদের মন্ত্রটা জোরে বলতে হবে, তারা মনে মনে বলা যাবে না, কেন শব্দ ব্রহ্মণ তখন শব্দ থেকেই আমরা এই অর্থটা পাই। সেই রকম একটা উপাসনা পদ্ধতির মধ্যে লেখা আছে। এখন তার ডিফিকাল্ট ডেঞ্জার, যেমন অনেক রকম প্রবলেম আসতে পারে আমাদের জীবনে, সেটা থেকেও আমাদের প্রটেক্ট করেন উনি, রক্ষা করে আমাদের নিয়ে যান। এখানে এই যে গানটা শুরু করলো মা তুমি তারা, তার মধ্যেই আছে যে তুমি দুর্গা মেয়েতে দুঃখ হারা, কত সুন্দরভাবে বলেছেন। তো দুর্গা মেয়েতে এরকম একটা ইম্পসিবল, দুর্গম মানে ইম্পসিবিলিটি, এরকম সিচুয়েশন আসে, সেটা দুর্গম, দুঃখে না গম্যতে ইতি দুর্গম, তার মানে খুব কষ্ট করে সেখানে পৌঁছে যাওয়া, সে উদ্ধার করা, সেই পার করে যাওয়া, সেই জায়গাতে মা তারার হেল্প আসে, উনি এসে আমাদের নিয়ে যান, সেরকম করে বলা হয়। সো এই তারার, আমি ভাবছিলাম এই তারার সম্বন্ধে আলাদা যারা উপাসনা করছেন তারা, তাদের সম্বন্ধে কোনো শাস্ত্র আছে কিনা। তখন দেখা গেল এই তন্ত্রশাস্ত্রের মধ্যে অনেক রকম ছোট ছোট বই থাকে, সেই বইগুলির এরকম তারা স্পেশালাইজেশন একটা আছে, যেমন ত্রিপুর সুন্দরীর আছে, সেরকম তারা সম্বন্ধেও আছে। একটা নাম লেখা আছে শক্তি সঙ্গমা তন্ত্রম বলে একটা বই, তার মধ্যে এই যে বলা হচ্ছে যথা ছিন্না, ছিন্না মানে ছিন্নমস্তা, ছিন্নমস্তাকে বলা হচ্ছে ছিন্না, যথা ছিন্না তথা কালী, মানে ছিন্নমস্তা কালীর কোনো ভেদ নেই, এটা বোঝাচ্ছে। তথাইব সুন্দরী পারা, মানে ত্রিপুর সুন্দরী, ত্রিপুর সুন্দরী আছেন তিনিও কালী। তারপরে তথাইব সেইভাবেই তারা, তারাও কালী বটে। তারপরে সন্দিষ্টা চতুর্ণা নাহি ভিন্নতা বলে এটা শ্লোকটা আসছে। তো এই যে 4 জন মধ্যে কোনো ভিন্নতা নেই, যখন এই 4 জনের যে গুণটা আছে আমাদেরকে তারণ করা, তারপরে আমাদের দুঃখ থেকে আমাদেরকে নিবৃত্তি দেওয়া, তো এই দুটোই এদের 4 জনের আছে বলে এদের মধ্যে কোনো ভিন্নতা নেই বলে এটা বলা আছে। তারপরে আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, তারাকত্বাৎ সদা তারা তারিণী চ প্রকীর্ততা। তো তারিণী তারা বলে এই নামটা আমরা কেন বলছি, তারাকত্বাৎ, তারাকত্ব মানে আমাদের তারণ করার শক্তি যার কাছে আছে, তারাকত্বম, সেইটা যে শক্তিটা যার আছে তাকে তারা বলা হয়, এরকম করে। তারপরে তার রূপটা সম্বন্ধে বলা আছে, তার রূপটা কেমন আছে, তারার রূপ নব যৌবন সম্পন্না। এই যে 10টি মহাবিদ্যার মধ্যে
আমরা একজনকে দেখছি ধূমাবতী বলে, তাই না, খুবই বুড়ি মা সেই রকম আছে, কিন্তু এর তারা হচ্ছে নব যৌবন সম্পন্ন, জাস্ট এখনই যৌবন হয়েছে, সে যৌবন প্রাপ্ত হয়েছে, সেই রকম রূপ। পঞ্চমুদ্রাদি, পঞ্চমুদ্রা বিভূষিতাম, পঞ্চমুদ্রা আমরা সবাই জানি, পঞ্চমুদ্রা বলার দরকার নেই, সেটা বিভূষিতাম, চতুর্ভুজাম, তারপর লোল জিহ্বাম, the rolling of the tongue, লোলা, it is moving around, সেই রকম জিহ্বাটা তার। মহাভীমা, ভয়ঙ্কর রূপ। বরপ্রদাম, যতই ভয়ঙ্কর হোক কিন্তু ও আমাদের বর দিতে তা কখনো পিছিয়ে যাবে না, যখন আমরা ভক্ত হিসাবে চাই তার কাছে সেই বর প্রদান করে। তো কিন্তু ভীমা রূপা, তার সেই জন্য তারা ছবিটা শ্মশান কালী যেটা বলা হয় সেটা বাড়িতে রাখতে নেই বলে ঠাকুর বলছে। তারা যারা উপাসনা করে তারা বাড়িতে রাখতে পারে কিংবা কোনো মন্দিরে রাখতে পারে, কিন্তু নর্মাল বাড়িতে আমরা কালীকে যখন আমরা মানি আর উপাসনা করি তখন কালী রূপটা রাখাটাই প্রশস্ত, এটা বলা হয়। তারপরে এইরকম তারাকে নিয়ে আমাদের তন্ত্রশাস্ত্রটা অনেক রকম চিন্তা করে উপাসনা পদ্ধতি এটা করে, অনেক সাধুরা অনেক ভক্তরা এরকম উপাসনা করে তারা দর্শন পেয়েছে। এটা একটা আশ্চর্য, তারা দর্শনটা এত সহজে কি পাওয়া যায় এরকম আমরা মনে করি, তা নাই। এটা যদি আমরা সাধনাটা যদি ঠিক ঠিক করি তখন তার রূপটা আমাদের সামনে চলে আসবে। সেই জন্য এই রূপের সম্বন্ধে যখন বিস্তৃতভাবে বলা আছে কি কেমন ও দেখতে, সেই রূপটা আমাদের কল্পনা করতে হবে মনের মধ্যে। সেরকম কল্পনা করে এই তন্ত্রের যে বিধি আছে সেই বিধি অনুযায়ী আমরা সাধনা করি, তখন তারাকে দেখতে পাই। সে বামা কেপা উনি দেখেছেন, ঠাকুর আমাদের মা কালীকে দেখেছেন, এইরকম করে আমরা দেখতে পাই প্রত্যেক এটাতে। ত্রিপুরা সুন্দরীকে অভিরামী ভট্টার বলে একজন ছিলেন তামিলনাড়ুতে, তিনি দেখেছেন ত্রিপুরা সুন্দরী রূপেই দেখেছেন। এই প্রত্যেক যে 10 জনের মধ্যে প্রত্যেক রূপের যারা দর্শন করেছেন সেই রকম সন্ত লোক আমাদের দেশে আছে। তো এরকম করেছে। আমি যখন রাঁচিতে থাকতাম তো মাঝে মাঝে আমরা ছিন্নমস্তা দেখতে যেতাম। ছিন্নমস্তা মন্দির একটা খুবই র্যার মন্দির, সব জায়গাতে পাওয়া যায় না, বেঙ্গলের মধ্যে 2-3 জায়গাতে আছে। আর রামগড় বলে একটা জায়গা রাঁচির কাছে, সেখানে থাকতো, ওখানে আমরা যেতাম। তো গাড়ি নিয়ে সব সাধুরা নিয়ে যেতাম, কিন্তু ওখানে বলি হতো, তো গোট বলি ওটা দিত, পাটা বলি, সেই পাটা বলিও দেখেছি আমি ওখানে দাঁড়িয়ে। তো এই যে ওখানে যে ছিন্নমস্তার, ওখানে ছিন্নমস্তাকে উপাসনা করে তার দর্শন পেয়েছে, এরকম কিছু নামগুলি আমি ওখানে শুনেছি। ওই রকম ধূমাবতী, বাগলামুখী, মাতঙ্গী, কমলা, এই প্রত্যেক নামে দেখবে অনেক সাধকরা সেই সাধনা করে তাদেরকে দর্শন পান। তার মানে যিনি পরব্রহ্ম শক্তি তিনি এইরকম এই দশবিধ রূপে যারা সাধনা করে তাদেরকে দর্শন দেন। সে তিনি পরব্রহ্ম শক্তি বলে কাকে বলা হয়? তো জেনারেলি আমরা দুর্গা মাকেই বলি। তো মা দুর্গাকে পরব্রহ্মের শক্তি, শিবের শক্তি, সেই জন্য দুর্গা মূর্তি যেখানে হয় তার মাথায় দেখবেন ওই যে অলঙ্কার বলে একটা আসেন, একটা ছোট্ট অলঙ্কার করা হয় মায়ের উপরে একটা গেটের মতো, সেখানে মিডলে শিবের মুখটা রাখে, নীলকণ্ঠ বলা হয় তাকে। দেখেন এই তারার শরীরটাও নীল, এটা মনে রাখবেন। তো এই যে এই শিবকে রাখতেই হয় ওখানে, তো শিবের শক্তি বলে, এখানে শিব হচ্ছে পরব্রহ্মকে বোঝায়। এই তারাটি, এই তারা যে দেবীকে আমরা যে করি দশমহাবিদ্যার মধ্যে, এই তার মানে এই কালীর উপাসনা যেটা আমাদের আছে, আমাদের মঠ মিশনের কালী পুজোর সময় যে পদ্ধতিতে আমরা কালী পুজো করি, সেই পদ্ধতিটাই মোটামুটি এই সব দেবতার সব রূপের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে কি, আমি যদি একটা মা কালীর পুজোটা আমি শিখতে পারি, আমি তারার পুজো করতে আমার কোনো অসুবিধা হবে না। যেখানে ধ্যান মন্ত্র মা কালীর আসবে সেখানে তারার ধ্যান মন্ত্রটা বসবে। এরকম করে আমরা পরিবর্তন করে এই পুজো পদ্ধতিটা আমরা খুব সুন্দরভাবে করা হয়েছে।
তো যারা কালী পুজো পদ্ধতিটা যারা দেখেছেন কিংবা পড়েছেন তারা দেখতে পারবেন এত সুন্দর তার মধ্যে একটা আইডিয়া চলে আসছে। সেই আইডিয়াটা কি? সেই আইডিয়াটা হচ্ছে, তুমি আমাকে স্ত্রী রূপে, মা রূপে তুমি আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি ওই পরব্রহ্মের ছাড়া কিছুই নেই। ওই পরব্রহ্মের শক্তি মানে সেই পরব্রহ্মটাই আমি, এইরকম করে একটা পুজোর মধ্যে চলে আসে। সেই জন্য পুজো করার লোকের মনের মধ্যে এই ভাবনাটা আসবে, আমি পরব্রহ্মকে দর্শন করতে চাইছি। সেটা হলে আমি শুধু পরব্রহ্ম যদি বলি তখন তো অদ্বৈত বেদান্ত চলে আসবে, তো আমি ফলো করি অদ্বৈত বেদান্ত। বাট এখানে কি হচ্ছে, আমি এই শাক্ত মতে গিয়ে অদ্বৈত স্থিতি আমি প্রাপ্ত করতে পারি কিনা, এটা হচ্ছে মাঝখানে ডুরিং 7-8 সেঞ্চুরিসে এই প্রবলেমটা এসে গেল। শুধু শাক্ত হিসাবে আমি উপাসনা করে শক্তিকে আমি দর্শন পেলাম, ওখানে শেষ হলো? ওখানে তো শেষ হলো না। তো এই শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত এমন, সেটা বলছে তুমি যে কোনো ডেইটির উপাসনা করো, ফাইনালি সেই ডেইটিটা পরব্রহ্মের একটা প্রকাশ, এটা মনে রাখতে হবে। আর তোমার যে ছোট্ট একটা যে আত্মা আছে, যেটা জীবাত্মা বলা হয়, সেই জীবাত্মাটা পরমাত্মার সঙ্গে যুক্ত করতে হবেই, সেটা হচ্ছে ফিলসফিতে। তো এই ফিলসফির সঙ্গে একটা অ্যালাইন করার জন্য এই দশমহাবিদ্যা রূপটাই এলো বলে একটা চিন্তাধারা আছে আমাদের দেশে। তো এই দশমহাবিদ্যাটা প্রকাশ করলো কি করে? তার মানে এটা তো আগে কাল থেকে নেই, উপনিষদের সময় ছিল না। সেই জন্য এরা বলছে, যখন এই যে অদ্বৈত বেদান্তের যে অনুভবটা, সেই অনুভবটা আমরা শাক্ত মতেও পেতে চাই, সেরকমই স্কন্দ মতেও পেতে চাই, সেরকম সূর্য মতেও পেতে চাই, এরকম বিষ্ণু মতেও পেতে চাই বলে আমরা যখন মনে করি, তখন এই যে দশমহাবিদ্যার এই সিস্টেমটা এলো বলে একটা সাম স্কলার্স সে লাইক দ্যাট। হোয়াট এভার ইট ইজ, এই পুজো পদ্ধতি দেখলে আমাদের মনে হয় ওটা সত্যি, ওটাই এরকম করে মনে হবে। কারণটা কি? পুজোর মধ্যেই আমি পুজো করছি, আমি পূজক, আর যিনি পুজো পান তিনি দেবতা। ওই দেবতার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমি দেবতার সঙ্গে ঐক্য হয়ে যাচ্ছি। এইরকম ভাবনাটা এই পুজোতে আনতে হবে, তবে এই যে দশমহাবিদ্যা, সেই জন্য এটা বলা হয় মহাবিদ্যা বলে নামটা দিয়েছে। গ্র্যান্ড, মহা মানে গ্র্যান্ড আর বড়, বিগ, সেই বিদ্যা। সেই অন্য বিদ্যাগুলি আমাকে সীমিত করে রাখে, শুধু মহাবিদ্যা আমাকে ওই সীমা থেকে বার করে ওই পরব্রহ্মের সঙ্গে ঐক্যতা আনে বলে এটা হচ্ছে মহাবিদ্যা বলে নামটা দিয়েছে। এটাই আমার বলার ছিল। এটাতে একটা গল্পটা মনে পড়েছে, এই তারা রূপটা মা দুর্গা কোন সময় নিল। এটা পুরাণ তো আমাদের ছাড়তে পারি না, এটা ফিলসফি যতই থাক, পুরাণে গেলে পুরাণের কিছু স্টোরি আমাদের ভালোই লাগে। তো সেইরকম একটা স্টোরি আছে, যখন এই যে সমুদ্র মন্থনটা যখন হলো, তখন এক একটা জিনিস আসছে, এক একটা জিনিস এক একজনকে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। সেই সময়ে মাঝখানে একটা হালাহল বলে একটা বিষ, একটা পয়জন, ওটা উপরে এলো। সেই পয়জনটা উপরে আসতে সব দেবতারা ওখান থেকে পালাচ্ছে, আসুররা পালাচ্ছে, কেউ তার সামনে দাঁড়াতে পারছে না। ওই পয়জনটা কাছে, ওটা স্মেল করলেই মৃত্যু, সেই রকম একটা পয়জন। সেই পয়জনটা আসাতে তখন সবাই একে দেখছে, বিষ্ণুকে দেখলো। বিষ্ণু তা কাকে দেখলেন? উনি শিবকে দেখছেন। ব্রহ্মা শিবের কাছে চলে এসেছে। সবাই যখন শিবের কাছে এসছে, শিব মনে করলো ঠিক আছে, এই বিষটা আমার জন্য, অন্যদের জন্য ভালো ভালো জিনিস চলে যাচ্ছে। যেমন লক্ষ্মী এলো, সেই বিষ্ণু নিয়ে নিলেন। এইরকম করে ভালো ভালো জিনিস যখন এলো সব আর নিচে নিচে নিয়ে নিল, কিন্তু আমার জন্য ঠিক আছে বিষই আছে বলে উনি বিষটা এই ত্রিলোকে পালন করা যে কর্তা বিষ্ণু, উনি এসে মহাদেবের কাছে বলছেন এইরকম একটা পয়জন এসে গেছে, কি করা যায়? উনি বলেন ঠিক আছে আমার কাছে আনো। তো উনি এটা নিয়ে এটা পান করেন। ওখানে স্টোরি শেষ হচ্ছে না। উনি যখন পান করে, যখন
মুখে দিলেন তখন সেটা তো নিচে যাবে, তখন গলার মধ্যে এসেছিল। সেটা দূর থেকে পার্বতী, মানে দুর্গা যাকে বলি আমরা, সে লক্ষ্য করলো। সেই সঙ্গে সঙ্গে কাছে এসে তার গলাটা টিপে ধরল। ও বলা হয় না বিষটা টিপে ধরলে ওখানে থেকে যায়, আর যায় না। যেমন সাপ যখন কামড়ায় তখন সাপের যে এখানে কামড়াইছে তার উপরে একটা টাইট করে বেঁধে দেয় দড়িটা, কারণটা কি, ওই বিষটা ওখান থেকে বেরোবে না বলে। সেই রকম উনি টাইটলি ধরেছেন বলে সেখানে তার খণ্ডটা নীল হয়ে গেল। তার জন্য শিবের একটা নতুন নাম হয়ে গেল নীলকণ্ঠ। এরপর পুরাণ বলে এই যে পার্বতী এসে এটা স্টপ করলো, এই বিষটা শিবের শরীরে না যাওয়ার জন্য যে রোকলো, সেই সময় সে তারা রূপটা নিয়েছিল। মানে শিবকে যিনি তারণ করেছেন, সেই জন্য মা কালের এটা এই তারা এই রূপটা, পুরাণের কাহিনীটা এইভাবে আনছে ওরা। মানে ইভেন টু শিবা, she was the only resource for not getting destroyed. So he was the deity of destruction and he himself will be destroyed now. তখন কি করা যায়, তখন পার্বতী তারা রূপ এলেন বলে তার নামটা তারা হলো বলে পুরাণের স্টোরি আছে। এরকম বশিষ্ঠ মুনি, তারও একটা স্টোরি আছে। বশিষ্ঠ খুব তপস্যা করে উনি একটা মুশকিল পড়ে যান, তখন উনাকে তারণ করেন মা, সেই জন্য তারা বলে। এরকম করে পৌরাণিক স্টোরিজও আছে। তো পৌরাণিক স্টোরিজগুলি আমাদের কি দেখায়, আমাদের বোঝায়, দেখো এই স্টোরি একটা সেন্ট্রাল থিম থাকে, সেই সেন্ট্রাল থিমটা আমাদের বুঝতে হবে, সেটাই বোঝায়। তো সেরকম প্রত্যেক স্টোরিতে একটা সেন্ট্রাল থিম থাকে। আমরা বাচ্চাদের যখন ক্লাস নিই পৌরাণিক স্টোরিজ দিয়ে, ওদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে তুমি এই যে স্টোরিটা শুনেছ, এই স্টোরিটা মরালটা কি, হোয়াট ইজ দ্য মরাল স্টোরি, এটা কি দেখাচ্ছে, কি আমাদের বোঝাচ্ছে বললে, ওরাই যখন বলতে লাগলে না, তো আশ্চর্য লাগবে, বড়রা যে চিন্তা করতে পারে না, এই ছোট ছোট বাচ্চারা ঠিক চিন্তা করে বলে দেয়, এটা মিনিং হচ্ছে এরকম করে। তো এটা খুব ভালো লাগলো, এই যে তারা সম্বন্ধে কিছু ডিসকাশন। এর বেশি আমি কি বলবো আমি জানি না। এখন যদি ডিসকাশনের মধ্যে কিছু প্রশ্ন আসে তখন আমরা আরো বিশদভাবে আমরা একটু আলোচনা করতে পারি। মহারাজ বশিষ্ঠের গল্পটা শুনবো না? মহারাজ, মহারাজ তারার মুখের এখানটা এরকম লাল কেন থাকে? হ্যাঁ, তার রূপে তো আছে। সে তো যে যে জীবকে মেরেছে, মানে যে আসুরকে মেরেছে, তখন মুখ দিয়ে কামড়িয়েছে, তো সেই রক্তটা সব জায়গাতে এখানে আছে। সেই রকমই তারা রূপটাই ওটা ডিসক্রাইব করা হয়, তারা কেমন বলে, তার মুখের একটা রক্ত থাকবে, তারপরে সেই নিরবস্ত্র নেই, যেমন মা কালীর কোনো বস্ত্র থাকে না, কিন্তু তারা হচ্ছে টাইগার স্কিন পরে আছে, সেটা একটা। এরকম কিছু ভেদ করেছে ওরা। যেমন শিবের উপরে বাঁ পা দিয়ে দাঁড়িয়ে আছে কালী, তারা হচ্ছে ডাঁ পা দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা আছে। তো পৌরাণিক কাহিনীতে কি হয়, এইসব ডিফারেন্সগুলি ওরা বার করে। কারণটা কি, আমি শুধু কালী নিয়ে আমি সাধনা করতে চাই না, আমি সেই কালীকেই, আমি সেই কালীর রূপটা আমার পছন্দ নেই, আমার পছন্দ আরেকটি রূপ, তারা রূপ। এখন সাউথে তুমি দেখবে এখানকার যে দেবী উপাসকরা সেই কালী রূপ, যে ভয়ঙ্কর রূপ, সেটা ওরা মানতে চায় না। ওরা বলছে ওই সেই রূপটা আমাদের পছন্দ নেই, আমাদের পছন্দ ত্রিপুর সুন্দরীর রূপ বলে, ত্রিপুর সুন্দরীর মতো ওরা কল্পনা করছে। তো সেই রকমই এই যে মায়ের বিভিন্ন রকম রূপের মধ্যে, সেইগুলি আমরা যদি জানতে পারি কিরকম তার রূপ, তখন তার সম্বন্ধে ধ্যান করতে আমাদের সুবিধা হয়, সেই জন্য বলা হয়। ইয়েস, জাস্ট এ মিনিট, তুমি যেটা জিজ্ঞেস করলে এই যে কার এই বশিষ্ঠের কাহিনীটা, ওটা এক্ষুনি আমার আসছে না, কিন্তু পড়েছি বশিষ্ঠ একটা আছে বলে, আমি কোথাও নোট নিয়েছি কিনা, জাস্ট 1 সেকেন্ড।
বশিষ্ঠ তারা, তুমি দেখো না এটা ট্রাই করে, বশিষ্ঠ অ্যান্ড তারা দেবী, এনি স্টোরি কামস? আচ্ছা, ও নীলাঞ্জনা, তা একটু দেখ না। নীলাঞ্জনা। মহারাজ, পঞ্চমুদ্রা বললেন, কোনগুলো বললেন? আমরা জানি, আমি তো জানি না। তাই খুব ফেমাস, মহারাজ আমিও জানি না পঞ্চমুদ্রা কি। যেটা আহার মধ্যে পঞ্চমকার বলা হয়, সেটা তো শুনেছ, পঞ্চমকার। সেই পঞ্চমকারে যখন সেবন করার সময় যে মুদ্রাটা পালন করতে হবে সেটাই পঞ্চমুদ্রা বলা হয়। সেই আলাদা কোনো নাম নেই মুদ্রার, এই মুদ্রার নামটা যেটা হবে, পাঁচের যে পাঁচ মকার যেটা আছে সেই মকারের নামটাই ওই মুদ্রার নামটাও। সেই পঞ্চমকার কি কি ইন্দ্রাণী? পঞ্চমকার ছাত্রদের মধ্যে খুব প্রচলন। জানি না মহারাজ, বুঝতে পারছি না। মনে করছি না। পঞ্চমকার yes, tell me. মদ্য, মাংস, হ্যাঁ, মুদ্রা। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এই পাঁচটাই, এই পাঁচটা যখন সেবন করা হবে মানে পুজোতে, তখন এই যে মুদ্রাটা যেটা হয় সেটা পঞ্চমুদ্রা, এর কোনো আলাদা নাম নেই, ওইটাই। এখন মদ আমরা খাই, এটা পুজো পুজো আছে, মদ কিছু খেতে হবে বলে, তখন মদ খাওয়ার যে মুদ্রাটা সেটা মুদ্রা মানে দ্যাট উইচ গিভস ইউ প্লেজার, দ্যাট উইচ গিভ ইউ হ্যাপিনেস। উদম মানে সংস্কৃতে হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা আনে, যেটা আমার সেই ক্রিয়া শেষ করার পরে মাই মাইন্ড ইজ ভেরি হ্যাপি, সেই জন্য মুদ্রা বলা হয়। শুধু হ্যাপিনেস নেই, ওই হ্যাপিনেস দিয়ে আমাকে ত্রাণ করছে, আমাকে নিয়ে যাচ্ছে, আরে নিয়ে যাচ্ছে, সেই জন্য মোদয়তি ত্রায়তে ইতি মুদ্রা বলা হয়। আমাকে হ্যাপিনেসও দিচ্ছে, আমাকে খুব ভালো লাগছে ওটা, প্লাস আমাকে এই সংসার সাগর থেকে বাইরেও নিয়ে যাচ্ছে, সেই জন্য মুদ্রা বলা হয় এটা। কিন্তু এই যে পঞ্চমকারের যে সেবনটা সেটা পুজোতে আছে, কিন্তু অনেকের কি করেছে এটা চলতে 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 কি এমন হয়ে গেছে, যেমন কালে না সবকিছুই নষ্ট হয়, কালটা এমন একটা জিনিস সবকিছু নষ্ট করে দেয়, সেই রকম এই যে পঞ্চমকারের জন্য নষ্টতে চলে গেল। তারপরেই তো সবাই কিন্তু জেগে উঠলো, তো জেগে ওঠার সময় তখন ঠাকুরের আগমন হলো। যে ঠাকুর এসে এই তন্ত্র বিদ্যাটা, তন্ত্র সাধনাটা পিউরিফাই করেছে। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ ঠাকুর বলা যেতে পারে আমাদের হিন্দুইজমের জন্য। না হলে এই তন্ত্রটা এমন নিচে চলে গেল, নিচের স্তরে চলে গেল, এখন এটাকে একটা প্রাইভেট হিসাবে হয়ে গেল, মানে খুব গুচ্ছ রূপে এটা থেকে গেল। এটা বাইরে এসে আমি সাধনা করতে পারবো না, পারবে না, তোমাকে ওই সার্কেলের মধ্যে আসতে হবে, তারপরে ওখানে যে পঞ্চমকারটা ওরা ইউজ করবে সেইগুলোর মধ্যে তোমাকে থাকতে হবে। যখন ভৈরবী ব্রাহ্মণী এলো ঠাকুরের কাছে, এই তন্ত্র সাধনাটা আমি তোমাকে শেখাবো বললো, সেই মায়ের বলাতে ওরা এলো, কিন্তু তার মধ্যে পঞ্চমকারটাই ইউজ করলো ঠাকুরকে, কিন্তু ঠাকুরের স্থিতি এমন ছিল, উনার এটা সেবন করে তারপরে তার হ্যাপিনেস পাবে, তারপরে তার ত্রাণ হবে, এইগুলি দরকারই ছিল না। তার আগে উনি এত যে স্টেজে পৌঁছে গেছেন, উনাকে ওটা শুধু দেখালেই এনাফ, এমনি দেখালে ব্যাস। সেরকম দেখছি লাস্টে মৈথুনের জন্য, ঠাকুরের জন্য ভৈরব ব্রাহ্মণী একটি সুন্দরী মেয়েকে নিয়ে এলো, তাকে খুব সেজে গুজে নিয়ে এসে বসালো, কিন্তু তাকে দেখলেই তো উনি সমাজে চলে গেলেন, তারপর কখন করবেন উনি? তো এই যে এই যে নিচের স্তরে চলে গেলে এইরকম যে হ্যাবিটস গুলি কি হয়েছে, ধীরে 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 সেই রকম উচ্চ সাধক না থাকলে যা হয় সেটাই হলো। এই জন্যই ঠাকুরের আশাটা, ঠাকুর যে দেবী উপাসনাটা করে, এই আসলে দেবী উপাসনা করার কথাই নেই ঠাকুর, তাই না? উনি তো জন্মেছেন একজন বৈষ্ণব ফ্যামিলিতে,
রাম হচ্ছে তাদের ইষ্ট মন্ত্র, আর রামকে ওরা করছিল। কিন্তু বৈষ্ণব ফ্যামিলিতে জন্মালেও উনি যে দেবী উপাসনাটা নিলেন হাতে, আর মা কালীকেই তিনি তার ইষ্ট দেবতা বলে মনে করলেন, এই কারণটা হতে পারে আমার মনে হচ্ছে এই যে তন্ত্র সাধনাটাকে পিউরিফাই করার জন্য। নাহলে খুব খারাপ অবস্থাতে ছিল। এখন কি এখনো মাঝে মাঝে গোপনীয় এটা হয়, এরকম তন্ত্র সাধনাগুলি হয়, particularly in Western countries. In France, I should tell you, some of the devotees who came to me in France and I was discussing with them, তখন তারা কিছু কিছু বলছে, আমি অবাক হয়ে গেল, কেননা এই যে গোপনীয় যেটা করার সাধনাটা তারাও ওরা বলছে, তারা বলছে আমরা ইন্টারনেটে দেখেছি, ইন্টারনেটে পড়েছি, কিংবা ইন্ডিয়া থেকে গিয়ে আমরা একজন সাধুর সঙ্গে দেখা করেছি, উনি আমাদের বললেন এই সাধনা করা যায়, এইসব করে ওরা বলে। তার মানে আমি বুঝলাম দিস থিংস আর স্টিল ইভেন ইন প্র্যাকটিস। সেটাই খুব ভয়ঙ্কর লাগে। কিন্তু আমি যখন একবার কামারপুকুর গিয়েছি, কামারপুকুরে বড় মহারাজ সঙ্গে আমি ইভিনিং স্ট্রোল ওখানে গিয়েছি, তো অনেক ল্যান্ডগুলি আছে, খুব সব হারা হারা দৃশ্য, তো সেটা দেখে দেখে আমি এনজয় করে যাচ্ছি। একটা জায়গাতে 4-5টি ঘর ছিল একটু নিচে, তো উনি যেতে যেতে আমাকে বললেন, দেখো তুমি যখন একা যদি এসো তো সন্ধ্যার পর এখানে এসো না, এরকম করে আমাকে একটা ওয়ার্নিং দিলেন। আমি ভাবলাম কি একটা ওয়ার্নিং দিয়েছেন উনি। পরে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে আপনি নিষেধ করলেন কেন, ওখানে যেতে গেলে কি অসুবিধা আছে? তখন উনি বললেন, দেখো যে 4-5টি ঘর তোমাকে দেখালাম না, তারা সবাই কর্তা বাজা। তো আমি এই যে কর্তা বাজা কথাটা, এই শব্দটা গসপেলে আছে, এতটুকু আমি জানি। কর্তা বাজারা একটা নবিস হিসাবে যিনি আসেন তাদেরকে ধীরে ধীরে ভক্তিটা আনে, এরকম করে আমি শুনেছি। কিন্তু কর্তা বাজারা এক্স্যাক্টলি কি আমি জানি না। তখন উনি বললেন, দেখো এরা এদের বিচিত্র কার্যগুলি এরা করে, তুমি যদি রাত্রে এসো কিংবা সন্ধ্যার পরে এসো, কি ডেঞ্জার তোমাকে বলছি, তারা ডাকে, এরকম যে আননোন ম্যান, স্ট্রেঞ্জার একজন ওই রাস্তাতে ওকে ডাকে, ডেকে তাদের বাড়িতে নিয়ে যাবে। তারপরে ওই যে ফ্যামিলিটা আছে, 4-5টি ফ্যামিলি, তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ চেঞ্জ করে, অ্যান্ড দে হ্যাভ ড্রিঙ্ক অলসো, অ্যান্ড মৈথুনও আছে ওখানে। এই জন্য ওখানে গেলে এটা ডেঞ্জার আছে, সেই জন্য তুমি যাবে না বলে আমাকে বললেন। তখনই আমি বুঝলাম, কাশিতে যখন শ্রী শ্রী ঠাকুর গিয়েছিলেন, কাশিতে কর্তাবাজাদের একটা সৎসঙ্গ হবে বলে নিউজটা এলো, তখন ঠাকুর খুব খুশি, আচ্ছা আচ্ছা আমিও যাব বলে উনিও গেলেন। তো সবাই বসে আছে, নাম সংকীর্তন চলছে, আর দেবীর অনেক গানগুলি হচ্ছে, নাচছে, ঠাকুরও নাচছেন ওখানে, নেচে সব হলো। তারপরে এই মদ আর মদ এই দুটি যখন এলো, নেক্সট স্টেপ বলে, তখন ঠাকুর ওখান থেকে উঠে চলে এলেন। উনি বলে না আমি ওখানে থাকবো না। তার মানে এটা কি, ওই রকম প্রসেসটা ইট ইজ নট গুড ফর দ্য মডার্ন ডেজ, এটা ঠাকুর বুঝতে পেরেছেন। সেই জন্য উনি আমাদের ক্লিয়ারলি আমাদের মিশনে আমরা যারা সাধুরা জয়েন করে ছেলেরা, সেই ছেলেদের ইনস্ট্রাকশনই দেওয়া হয়, এই যে তান্ত্রিক প্রসেসটা তোমরা নেবে না। তো যে সাধু আমাদের মিশন থেকে ছেড়ে বাইরে চলে গেছে, তো হি ইজ ফ্রি টু অ্যাডপ্ট এনি সিস্টেম, তার তো আমাদের কন্ট্রোলে নেই। তখন সেই রকম সাধুরা কেউ কেউ তান্ত্রিক সিস্টেমে গিয়ে তারপরে পতন হয়ে তারপরে মঠে এসে কেঁদেছে, এইরকম আমি 2-4 জনকে আমি চিনি, আমি জানি। সেই জন্য উই আর ভেরি কেয়ারফুল। ঠাকুর এসে এই পুরো সিস্টেমটা শুদ্ধি করে দিলেন। এখন মাকে মা হিসাবেই দেখতে হবে, মাকে আমার সঙ্গিনী হিসাবে দেখতে নেই। এই যে আইডিয়াটা, এটা ঠাকুর মাকে যেমন উপাসনা করলেন সেটাই আমাদের উপাসনা পদ্ধতি। তো যদিও তান্ত্রিকভাবে সেই মেয়ে মানে মাকে আমি সঙ্গিনী হিসাবে আমি ইউজ করতে পারি, কিন্তু সেটা অ্যালাউড, শাস্ত্র হিসাবে অ্যালাউড ওটা, কিন্তু সেটা আজকাল দিনের ঠিক সুবিধে নেই। এটা ঠাকুর বুঝে আমাদের বারণ করে দিলেন। সেই জন্য কেউ ওই তান্ত্রিক সাধনাতে আমরা যাই না, যেহেতু এগুলি ডেঞ্জারাস আছে বলে বলছি। এই সাধনাতে আমাদের ভক্তদের মধ্যে অনেকভাবে এরকম আসতে পারে, একটা চিন্তা আসতে পারে, না আমি যে এটা কি খারাপ করছি, এটা
আমি তো খারাপ কিছু করছি না, শাস্ত্র মতেই আমি এটা সাধনা করব বলে ভাবতে পারে, কিন্তু ওটাতে পতন নিশ্চয়ই। এই প্রিকশনটা আমাদের নিতে হবে। এই শক্তি সাধনাটা অত ইজি নেই, সেই জন্যই। হ্যাঁ, তুমি ওই গল্পটা পেয়েছো নীলাঞ্জনা? হ্যাঁ, পেয়েছি মহারাজ, আমি পেয়েছি। Sage Vasishtha, a renowned guru, initially struggled to attain success in his devotion to Ma Tara. He sought guidance from the Buddha, who, according to tradition, was a manifestation of Lord Vishnu. The Buddha suggested that Tarapit was the ideal place to worship Tara. Following the Buddha's instruction, Vasishtha went to the location that is now Tarapit in West Bengal. He performed Vamachar rituals involving the recitation of the Tara mantra 3 lakhs times, ultimately pleasing the divine mother Tara. Ma Tara appeared before Vasishtha, blessing him and making Tarapit a holy site associated with her worship. এটার আগে আবার আছে যে সেকেন্ড, সেটা আবার কোথায় গেল? এখানে একটা আবার আছে যে চায়নায় গিয়েছিলেন, সেটা কোথায় হারিয়ে গেল? এখন এক্স্যাক্টলি বশিষ্ঠ কিনা আমরা জানি না। বশিষ্ঠ তো আমাদের রামের গুরু ছিলেন, তো ওই কাল থেকে উনি এই কালে থাকতে পারেন, ওরা ঋষি তো, কিন্তু এসে এটা তারাপীঠের মহিমা বলতে গিয়ে এই স্টোরিটা ওখানে বলা হয়। তারাপীঠে একটা মহিমা আছে, তো সেখানে আমরা দেখবে বামাচার বলে একটা শব্দটা ইউজ করেছে। লেফট হ্যান্ড প্র্যাকটিস বলে, লেফট হ্যান্ড প্র্যাকটিস, রাইট হ্যান্ড প্র্যাকটিস। ঠাকুর চুজ করলেন রাইট হ্যান্ড প্র্যাকটিস, keeping mother as a ma, as a mother, but keeping that feminine form as my love, that is Vamachar. সেই জন্য বামাচার এটা বলা হয় যে বামাচারীদের আমাদের মিশনের মধ্যে জায়গা নেই বলে স্বামীজি রুলে বলে দিচ্ছেন। বামাচারীরা এখানে অ্যালাউড নেই, তো উই ডোন্ট ডু দ্যাট। তো আমরা দক্ষিণ কি বলে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড মেথড কে এটা নাম আছে তো, বামাচার মতো। দক্ষিণ মহারাজ, দক্ষিণ না, দক্ষিণ ওটা একটা নাম আছে এটা। এনিওয়ে, সেটাই আমাদের সেটাই ভালো বলা হয়, সেই জন্য আমাদের সেটা বামাচারটা আমরা ইউজ করি না। কিন্তু তার মানে কোনো লোক নেই এখন ইন্ডিয়াতে, না কেউ কেউ আছে, সেটা প্র্যাকটিস করার লোক আছেই বটে। কিন্তু যে ডেঞ্জারটা জানে, তারপর ডেঞ্জার থেকে নিজেকে যদি রক্ষা করতে পারে, কিংবা মা তারাকে তার সাহায্যে যে রক্ষা করতে পারে, তখন করলেও কোনো আপত্তি নেই। Hinduism does not prohibit you from practicing it, but for Ramakrishna Mission it is not suitable. That is it. মহারাজ, এটাও আছে যে মানে ঋষি বশিষ্ঠ এই তারাবিদ্যা শিখবার জন্য মহা চীনে গিয়েছিলেন, সেখানে থেকে উনি বুদ্ধদেবের কাছ থেকে এই তার মানে এটা থেকে এটা ছিল তান্ত্রিক, বোঝা যাচ্ছে মহান লোক। আমি এটা, তুমি যে এতে কি বলে, অরুণাচল প্রদেশ, ওখানে তাওয়াং বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে বুদ্ধিস্ট মনাস্ট্রি, আমি বুদ্ধিস্ট মনাস্ট্রিতে গিয়ে থাকলাম একদিন। তো গিয়েছি, ওদের যে প্রেয়ার হলটা কোথায় জিজ্ঞেস করলাম, তো ওরা নিয়ে গেল, ওখানে দেখছি মা তারা ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে বুদ্ধের কিন্তু কোনো ছবি নেই, কিংবা কোনো স্ট্যাচু কিংবা কিছু নেই, মা তারাটাই ওরা ওয়ার্শিপ করে। এই যে মহায়ান বোধিসত্ত্বটা, এরা মা তারাকে নিয়ে উপাসনা করে। এটাতে কি বোঝা যাচ্ছে, at one particular time tantra vidya and buddhism are integrated. সেই রকম ইন্টিগ্রেশনের সময় বশিষ্ঠকে নিয়ে এসেছে, কিন্তু এটা অন্য অন্য জায়গাতে আমরা এই স্টোরিটা দেখতে পাচ্ছি না। বুদ্ধিস্ট স্ক্রিপচার্স কিছু আছে, তান্ত্রিক স্ক্রিপচার্স, তার মধ্যেই বশিষ্ঠের স্টোরিটা আসছে, নট ইন আওয়ার ভেদিক পুরাণাস, তার মধ্যে স্টোরিটা নেই। যদি হোক, হ্যাঁ, ইয়েস বন্দনা। ও স্বরূপা, ওকে, whoever
Yeah, the significance of the story is that it establishes Vasishtha as the first worshipper and one who brought tantric worship to Tarapit. I see. Okay. And the story explains the presence of Tara at Tarapit and links the site to Buddhist tantric practices. Correct. ওটাই significance টা আর কি বলছে। হ্যাঁ হ্যাঁ Yeah. সেটাই এই বুদ্ধিজম আসার জন্য বুদ্ধিজম ডিড নট ডিস্ট্রয় এনি প্র্যাকটিস লিভিং রিলিজিয়ন এট দ্য টাইম। তন্ত্রটা খুব প্রচলিত ছিল বেঙ্গল সাইডে ইস্টার্ন ইন্ডিয়াতে, দ্যাট দে ওয়ান্টেড টু টেক দ্য হোল থিং অ্যান্ড দেন ব্রট বুদ্ধা ইনসাইড। সো এইভাবে ওরা অ্যাক্লামেটিস করে নিল, সেইভাবে বুদ্ধিজম অলসো লেফট ইন্ডিয়া বিকজ অফ দ্যাট। তোমরা জায়রামাটিতে লোকে সবাই গিয়েছো, জায়রামাটিতে ভিতরে ঢুকার আগে জায়রামাটি না কামারপুকুরে একটা ধর্ম ঠাকুর বলে একটি শ্রাইন আছে জায়রামাটিতে। হ্যাঁ, ওটা ঢুকার আগে যে রাইট সাইডে পড়ে ধর্ম ঠাকুর। তো আমি জিজ্ঞেস করলাম ধর্ম ঠাকুর কি ধর্ম ঠাকুর? এসে বুদ্ধদেবের এটা। সেই বুদ্ধের ওয়ার্শিপ তখন ছিল, পরবর্তী তারা সব হিন্দু হয়ে চলে এলো। সেই জন্য বুদ্ধিজম was absorbed by Hinduism, we say that. এই তান্ত্রিক ওয়ার্শিপটাও অনেক আছে এই মহায়ান বুদ্ধিস্টের মধ্যে। এই তান্ত্রিক ওয়ার্শিপটা খুব প্রচলন। এই যে বাম ছাড়া তন্ত্রটা এখনো বুদ্ধিস্টের মধ্যে আছে, অনেক জায়গাতে আমরা পড়ি। মহারাজ, আপনি যে পঞ্চমকার বিধিটা বললেন ওটা লর্ড বুদ্ধা শিখিয়েছেন। Lord Buddha taught him the specific Panchmakar Vidhi and the Chayanachara rites. না, ওটা শিখিয়েছে ওকে, কিন্তু পঞ্চমকার বিধিটা আগে থেকে ছিল তন্ত্রশাস্ত্র। মানে he taught him. হ্যাঁ, he taught him, এটাই বলা হচ্ছে। This is a Buddhist version of the story. মহারাজ, বলা হচ্ছে যে প্রথমবার উনি যখন সাধনা করেন উনি সাকসেস পাননি, মা তারার জন্য যখন সাধনা করেন সাকসেস পাননি। তারপরে এই চায়নায় গিয়ে বুদ্ধিস্টদের এই যেটা বললেন পঞ্চমকার সাধনা যখন করলেন সেটাতে উনি মায়ের কাছ থেকে সাকসেস পান, সাধনায় সাকসেস হয়। তার মানে মা তারাকে উপাসনা করলে যেটা আমরা বাঞ্ছিত লাভটা নিশ্চয়ই হবে, এটাই বোঝা যাচ্ছে। তো তার সাহায্যে তার কৃপাতে নিশ্চয়ই সাকসেস হবে, সাধন সিদ্ধিটা হবে। হ্যাঁ, স্বরূপা কিছু বলবে? শুধু আমার কোশ্চেনটা হচ্ছে এই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য কি, এরকম আমার কোশ্চেন মনের মধ্যে আছে। মহারাজ, ওটা আপনি আমাদের বলবেন। আমরা তো নাম নিয়ে আর পরিচয় নিয়ে বদার্ড নই না। এখন ঠাকুর আর স্বামীজির নামে, মায়ের নামে, তারপরে রবীন্দ্রনাথ, সব বড় বড় মনীষীদের নামে কত বাণী আসে, তারা বোধহয় সেগুলো কোনোদিন দেননি। তো যার যার বাণী সে এখন আজকে থেকে 500 বছর পরে সবাই কোনটা কোন কার বাণী বোঝা যাবে না, সেই আর কি। তো এই যে কোটেশনটা আমি বার করলাম, আমি গিয়ে দেখলাম কোন ভলিউমে, কোন 8th ভলিউমে এই পেজে আছে, দেখে তারপরে আই ওয়াজ স্যাটিসফাইড, তারপরে বললাম তোমাদের। কোটেশন সোর্সটা আমাদের নির্দিষ্ট করে না যাওয়া ভালো। সর্বাকে জিজ্ঞেস করবি কিছু? হ্যাঁ, না, আর তোর মিউট আছে। ও আচ্ছা, সরি মহারাজ। বৌদ্ধদের মধ্যে তো ঈশ্বরের কনসেপ্টটা সেইভাবে নেই, তাহলে তন্ত্র মতে তো শক্তির পূজা করা হচ্ছে। শক্তি তো, তাহলে তো শক্তির অস্তিত্বকে মানতে হয়। ওনারা তো সেভাবে ঈশ্বরের বা ব্রহ্ম শক্তি এই সমস্ত বিশ্বাস, তাহলে দুটো একসঙ্গে মার্চ করলো কি করে? এই যে শক্তির রূপটা আমরা যেটা ঠাকুরের কাছে যেটা পাচ্ছি, সেই উপদেশ থেকে আমরা যেটা পাচ্ছি, সেই হিসাবে তন্ত্র was not started. তন্ত্র মত আছে শুরু হলো যেটা ডিফারেন্ট লেংথ, কিন্তু পরবর্তীকালে এই যে মেজর হিন্দুইজম যেটা আমরা বলি, যে বেদ বেদান্ত বলি, এই যে বেদ বেদান্ত এসে তন্ত্রকেও অবজার্ভ করলো। সেই জন্য আমাদের মিশনে দেখবে তুমি, আমরা যে জপ করছি, এটা মালা দিয়ে জপ করছি, এটা তো বৈদিক মন্ত্রতে নেই। বৈদিক কালে এই যে জপ করার সিস্টেমই ছিল না তো, সেই জন্য এইগুলি তন্ত্র থেকে আমরা নিয়েছি। সেই জন্য কিছু কিছু জিনিস আমরা নিয়েছি। তুমি যেটা বলছো সেটা কি তোমার প্রশ্ন? আমি বলছিলাম যে বৌদ্ধদের মধ্যে তো ভগবানের কনসেপ্ট নেই,
না। তাহলে শক্তির পূজা না করলে শক্তি মানে তন্ত্র পথটা তো শক্তির সাধনা, তাহলে ওরা Correct. শক্তি পূজা করলে তো সেখানে ঈশ্বরের অস্তিত্ব মানতে হয়। হ্যাঁ, শক্তি সেটাই বলে ওদের ফিলসফিতে যেটা বলে এই প্রপঞ্চ ইজ অ্যাক্টিং অন ইটস ওন, and that is তারা। অন ইটস ওন ইট ইজ অ্যাক্টিং। এটার জন্য কোনো ঈশ্বর কোনো দরকার নেই। ওরা বলছে সেই জন্য নিরীশ্বরবাদ বলা হয় ওদের। ওরা বলছে ঈশ্বরের কোনো দরকার নেই। তো শক্তিকে তুমি ঈশ্বর বলে মনে করো না? না, ঈশ্বরের যে ডিফারেন্সিয়েশন আছে সেটা শক্তি অ্যাপ্লিকেবল নাই। আরেকটা প্রশ্ন আছে মহারাজ, এই যে দশ মহাবিদ্যায় মায়ের যে 10টা রূপ, এই রূপগুলি কি মূলত ভক্তদের ভাব অনুসারে তৈরি হয়েছে? বাহ, ওয়ান্ডারফুল কোশ্চেন। এটাও আমি এটা বলার ছিল কিন্তু মিস করেছি। এটা হচ্ছে এখন আন্ডারস্ট্যান্ড, এই যে হিন্দু মত বলতে গেলে এই যে ফিলসফিক্যাল, তারপরে পৌরাণিক, তারপরে ভক্তি মত যখন এলো, দিস তারা ওয়ার্শিপ ওয়াজ ইন্টাগ্রেটেড ইন দ্য ভক্তি মত। এই যে দশ মহাবিদ্যার যে উদ্ভবটা হলো, কারণ আমরা যে ভক্তি মতে এটা ইন্টিগ্রেট করা হয়েছে তন্ত্রকে, সেইভাবে এটা এলোই। সেই যে দশ মহাবিদ্যার যে প্রচলন, ভক্তি ভাব আসার পরে এটা প্রচলন হয়। তার আগে কিন্তু দেবীকে ওই রকম দেখা হয়নি। দেবীর অনেক নাম আছে, পুরাণে আমরা দেখতে পাচ্ছি পার্বতীর অনেক নাম, দুর্গার অনেক নাম, এরকম করে আমরা বলছি। কিন্তু এটা এই দশ রূপে যিনি প্রকাশিত হলেন, সেটা প্র্যাকটিক্যালি and bhakti element was introduced. That means Devi is the highest form of our Parabrahman. এই যে আইডিয়াটা ভক্তি মার্গের জন্য এলো। সবকটার রূপ, সব রূপই ওই এক একটা সাধনার, এক একটা ভাবের প্রকাশ। কারেক্ট। না মহারাজ। মনীষা মুখার্জি। হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ, বলুন। মহারাজ, আমি শ্রী শ্রী চণ্ডী পড়ছিলাম স্বামী জগদীশ্বরানন্দজির। তো সেখানে ভূমিকায় এটাই দেখলাম যে উনি বারবার উল্লেখ করছেন যে বাংলার তন্ত্র বিভিন্নভাবে বৌদ্ধ তন্ত্রের কাছে ঋণী বা বৌদ্ধ তন্ত্র থেকে অনুপ্রাণিত। তো আর তার সাথে বশিষ্ঠ দেবের যে লিঙ্কটা, আমার বাড়ি তারাপীঠের খুবই কাছে। তো তারাপীঠ মহাশ্মশানে বশিষ্ঠ দেবের একটা মন্দির আছে এবং ওটা নাকি ওনার সমাধি মন্দির, মানে উনি ওখানে আর কি ওনার শেষ আর কি শেষ ওনার সমাধি ওখানে হয়েছিল। এবং আসামে কামাখ্যা মন্দিরের কাছাকাছি আমরা বেড়াতে গেলে বশিষ্ঠ দেবের আশ্রম পাই। তো এই বশিষ্ঠ দেব কি বৌদ্ধ তন্ত্রের বশিষ্ঠ দেব কিনা, ওটা আমারও প্রশ্ন আপনার কাছে। কারণ উনি নিশ্চয়ই রামের গুরু বশিষ্ঠ দেব হয়তো নন, তাহলে ইনি কোন বশিষ্ঠ দেব? তার মানে বশিষ্ঠ যদি ধরা হয় সেই নামে, তাই না? এই যে ভগবান আসার পরে বৌদ্ধ তন্ত্রটা যখন এস্টাবলিশ হলো, সেই সময় বশিষ্ঠ বলে একজন এসেছেন। সেই বশিষ্ঠ রামের গুরু ছিলেন সেই, তাই ওটা মনে হচ্ছে না। বিকজ এটা অনেক কালের বিধান আছে না, অনেক কালের যে তফাৎটা আছে, সেই জন্য আমরা মনে করতে পারি আরেকজন কোনো মহাপুরুষ ওই বশিষ্ঠের নামে বৌদ্ধ মতে যেটা আছে উনি এসে থাকতে পারেন, এটাই আমার মনে হচ্ছে। আই ডোন্ট, কিন্তু বশিষ্ঠ নাম থাকার জন্যই তো ওনার সমাধি আছে, তার মানে ওনার স্থূল শরীর উনি এসেছিলেন, তার মানে ওনার সমাধি আছে। আর আসামেও গুয়াহাটির একটা জায়গাতে বশিষ্ঠ দেবের একটা গুফা আছে, সেখানে বশিষ্ঠ এখানে এসে তপস্যা করেছেন, এইসব বলতে পারে। সেরকম বিভিন্ন জায়গাতে ক্লেম করতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু নট দিস, বোথ দ্য বশিষ্ঠ আর নট দ্য সেম, এটাই আমার মনে হয়। হ্যাঁ মহারাজ। আর তুমি যে বললে ওই বইতে এরকম লেখা আছে বৌদ্ধ তন্ত্র থেকে হিন্দু তন্ত্র প্রেরণা নিয়েছে বলছো, ওই সেন্টেন্স? হ্যাঁ মহারাজ, জগদীশ্বরানন্দজির বইটা থেকে আমি উদ্ধৃত করছি, আমার কাছে এখনই আছে। উনি লিখছেন ভূমিকায় যে বাংলাদেশে বৌদ্ধ তন্ত্র সমৃদ্ধ হয়, হিন্দু তন্ত্র নানা বিষয়ে বৌদ্ধ তন্ত্রের নিকট ঋণী।
কয়েকখানি প্রসিদ্ধ হিন্দু তন্ত্রে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা হুম, এই 10 মহাবিদ্যার যে বর্ণনা আছে তৎসমুদয় বৌদ্ধ তন্ত্র হইতে গৃহীত। আচ্ছা আচ্ছা। তার মানে হাউ বৌদ্ধতন্ত্র বিকেম সো হ্যাঁ মহারাজ। আর বশিষ্ঠ দেবের সাথে এই বিষয়টা লিংক এই জন্যই করলাম কারণ এই বশিষ্ঠ দেব যিনি তারাপীঠের যার সমাধি রয়েছে, উনি চায় যে তারাপীঠে আমরা যে মা তারার যে রূপটা এখন দেখি, যে মূর্তিটা, সেই মূর্তিটা উনি চায়না থেকে নিয়ে এসেছিলেন। আচ্ছা আচ্ছা। তো হতে পারে উনি বৌদ্ধ তন্ত্রের বশিষ্ঠ দেব, যাকে আমরা হিন্দু ধর্ম মানে হিন্দু তন্ত্রে এখন আর কি উনি স্বীকৃতি পেয়েছেন, এরকম কিছু একটা কি? এটা হতে পারে। আর যে ভক্তির পথ যখন এলো, তখন ভক্তির সঙ্গে যেটা ভক্তি মার্গের সঙ্গে যেটা ইন্টাগ্রেশন হলো, সেই জন্য এই 10 মহাবিদ্যাটা অপূর্ণ। এখন কি হয়েছে, তুমি আজকের দিনটা যদি দেখো, এইরকম আলাদা আলাদা করে কেউ আমাদের সমাজে কেউ আমরা উপাসনা করি না। আমি কালী মন্দিরে গেলে তারা রূপ যদি থাকে, তারাকেও কালী বলে আমি প্রণাম করি, তাই না? হ্যাঁ সবাই মহারাজ। বলে মনে করি। তো we do not have the specific divisions of that sadhana. আজকাল আমরা we all have become combined into one. হুম। That is the greatest contribution of Adi Shankara. And latest is Swami Vivekananda. With his contribution, we have now made our present Hinduism is fashioned by Swamiji. That reminds us. একদম ইউনিভার্সালিজম। কারেক্ট। কিন্তু এটুকু জানা থাকলে, একটু আমাদের আইডিয়া থাকলে ভালোই। এটাই। হ্যাঁ মহারাজ, থ্যাংক ইউ মহারাজ। ঝুমুর হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে মহারাজ, যে আমরা 10 মহাবিদ্যার যে রূপ পাই আমরা দুর্গার, সেই রূপই কি আমরা নবরাত্রি 9 দিন পুজো করি? না না, সেটা করি না। এই যে দুর্গা রূপটা, মানে নবরাত্রির রূপটা মানে কোথা থেকে এলো, মানে দুর্গার 9 রূপ? ঠিকই বলছেন। এই যে নবরাত্রিটা পরে বলছি, এই যে 10 মহাবিদ্যার যে রূপটা প্রকাশ হলো, এটা ভক্তি এজ যেটা আছে সেই সময় এটা এসেছে। এর আগে কিন্তু আলাদা আলাদা করে একটা একটা অ্যাসপেক্ট নিয়ে মাদারে সেরকম উপাসনা পদ্ধতি ছিল না। এটা তন্ত্রের একটা বিশেষ একটা প্রদান আমাদের দিয়েছে, একটা গিফট দিয়েছে তন্ত্রশাস্ত্র, একটা গিফট টু ওয়ার্শিপ মাদার ইন এ পার্টিকুলার অ্যাসপেক্ট, দ্যাট হ্যাজ বিন তন্ত্রের গিফট। কিন্তু এই যে তারপরে আমরা পুরাণে দেখতে পাচ্ছি, এই যে সপ্তমাতৃকা বলে একটা শব্দ আসছে, এই যে চণ্ডীতেও আসে সপ্তমাতৃকা। তারপরে নবদুর্গা বলে দুর্গার যে নবরূপ সেটাও বলা হচ্ছে। এইটা কিন্তু এই তিনটেই মিলে কিছু কিছু ওভারল্যাপ করতে পারে, কিন্তু তিনটে আলাদা আলাদা সোর্স থেকে এসেছে। এই যে নবদুর্গা রূপটা, এই যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, এরকম করে কুষ্মান্ডা, এরকম করে নবদুর্গা, এটা হচ্ছে নবরাত্রির দিনের স্পেশাল ম্যানিফেস্টেশন অফ মাদার দুর্গা ইন ইচ অফ দিস। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দশ মহাবিদ্যা। মহারাজ, আমরা তো দুর্গা পুজোর সময় নবপত্রিকা মানে নবদুর্গার পুজো তো আমরাও করি বাংলায় নবপত্রিকার মাধ্যমে। সেই সময় এই যে নবদুর্গার যে রূপ আছে এটাই আমরা পাঠ করি, আমরা কিন্তু 10 মহাবিদ্যার রূপটা পাঠ করি না। মহারাজ, নবদুর্গার কনসেপ্টটা কি পুরাণ থেকে এসেছে মহারাজ? পুরাণ থেকে, কারেক্ট, পুরাণ থেকে। কেননা যা ছিল সেটাই পুরাণে লেখা আছে, মানে পুরাণ থেকে কিছু আসে না। যেটা সমাজে যেমন আছে সেটা বিস্তৃতভাবে পুরাণে বলা আছে। যেমন তুমি দেখবে নর্থ ইন্ডিয়াতে এই যে নবরাত্রিটা, এই যে কুষ্মান্ডা টুমান্ডা বলি তো আমরা, সেই রকম কিন্তু ওরা দেখে না। ওরা কি দেখে, ফার্স্ট 3 days 1, 2, 3 ওটা মহাকালীর জন্য উৎসর্গ, সেই রকমই ডেডিকেটেড। সেকেন্ড 3 days টু মহালক্ষ্মী, আর থার্ড 3 days টু মহাসরস্বতী। তো সেই রকমই এখানেও সাউথেও দেখছি এরকম মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এরকম ভাগ করা হয় না। এখানে ত্রিপুরা সুন্দরী একজনই ফ্রম ফার্স্ট ডে টু 9th day। শুধু 10th day সরস্বতী পুজো হয়, 10th day মা সরস্বতী হয়ে দাঁড়ান। তো
এরকম করে দেখা যাচ্ছে। তো ইটস এ ডিফারেন্ট কনসেপ্টস এট ডিফারেন্ট প্লেসেস আমি দেখছি। Nevertheless, they are all at that time, what was there that has been recorded, and the record is a Puran record. সেটা আমরা পাচ্ছি। কিন্তু আজকালে তুমি সঙ্গে তুমি কম্পেয়ার করে দেখলে those things never not in vogue now, not in practice. কেরালাতে কিছু কিছু মন্দির আছে, আম্মান মন্দির বলে ওরা, আম্মান মানে মা, আম্মা মানে মা। তো এই মায়ের মন্দিরটা দেখবে ওখানে পার্বতী বলা হয়, কিন্তু তার রূপটাই অন্যরকম। ওটা কালী মা বলে ওরা, কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কালী মা আমরা দেখতে পাচ্ছি সেই রকম কালী নয়। সেও এরকম খুব সেজে গুজে ঠিক বসে আছে, যে মা ত্রিপুর সুন্দরী যেমন বসে আছে সেরকমই বসে আছে, তাকে ওরা কালী বলে। তো কালীর একটা আরেকটা রূপ আছে, এই রূপে ওরা দেখতে পাচ্ছে। তো আমি কিছু ব্রাহ্মণ মন্দিরে গেলাম, গিয়ে আমি একটা দাঁড়িয়ে আছি ওখানে মাকে দেখবো। তো তারা যখন আরতি দেখালো তখন দেখলাম কেরালা মন্দিরগুলি খুবই একটা গুফার মধ্যে যেন আছে সেরকম থাকে। তো তামিলনাড়ু মন্দিরে যেমন খোলা মেলা সেটা পুরো দেখা যায়, সেরকম না। একটা ছোট্ট একটা বাড়ি, তার মধ্যে একটা গুফার মতো, তার মধ্যে পুরো অন্ধকার, কোনো লাইট ওরা দেয় না। ওই আরতিতে যেটা দেখায় শুধু সেটা তো দর্শনীয় ব্যাস। তো সেটার মধ্যে আমি দেখলাম এটা তো আমাদের কালী মতো নেই, এরকম ভাবলাম। তো কালীর অন্য রূপে বসে আছেন এখানে সেই। সো ইচ প্লেস হ্যাজ গট সাম ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু হিন্দুইজম। এখন সবটা মিলিয়ে একটা বড় একটা বানানা লিফ তুমি নিয়ে এসো, তার মধ্যে 16টা আইটেম তুমি যদি রাখো, এক একটা আইটেমে এক একটা উপাসনা পদ্ধতি মনে করো, এই 16টা আইটেম রেখে একটা পুরো লিফ খাওয়াটা আমাকে খেতে হবে, তখন আমি কি বলি, এটা ওটা হিন্দুইজম বলে একটা নাম, ব্যাস। ওই হিন্দুইজমের মধ্যে এতগুলি জিনিস ডিফারেন্সেস আছে, বাবরে। আমি একটা বৈষ্ণবের সঙ্গে কথা বলছিলাম কালকেই, কথা বলার সময় একটা বৈষ্ণবের অনেক সম্প্রদায় আছে, আমি ওটা শ্রী সম্প্রদায় বলে একটা আছে, তার কথাটা বললাম, সে বলছে না 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 আমরা তো শ্রী সম্প্রদায় মানি না, এরকম আছে। সেও বৈষ্ণব, সেও কৃষ্ণের ভক্ত, কিন্তু এটা মানি না বলছে। তার মানে কত রকম যে মাইন্ড বগলিং সেক্স we are have. That's why Swamiji says there should be sects, hundreds of sects are there, thousands of sects. কিন্তু এটা সেক্ট কে বাংলাতে কি বলে? সম্প্রদায়, হ্যাঁ? বিভাগ, সম্প্রদায়। হ্যাঁ, অসম্প্রদায় সম্প্রদান বলে একটা শব্দ আছে না ঠাকুরের জন্য, বিরজানন্দ মহারাজ রচনা করলেন একটা শ্লোক, তার মধ্যে সম্প্রদায়ের বর্জিতম, সম্প্রদায় বর্জিতম, কিংবা সব সম্প্রদায়ের উপরে, এরকম করে একটা মিনিং এ একটা শব্দ যাচ্ছে ওখানে। তো এরকম মাইন্ড বগলিং সম্প্রদায় আছে আমাদের মধ্যে। মহারাজ, সিদ্ধ সর্ব সম্প্রদায় বর্জিতম। সম্প্রদায় বর্জিত, কারেক্ট কারেক্ট। সব সম্প্রদায়ের মধ্যে উনি আছেন, কিন্তু at the same time বর্জিত হয়ে গেলেন। মহারাজ, তুই নদীর গানটা কি আমরা শুনবো এরপরে? এখন করতে পারো। হ্যাঁ, ওখানে এরপরে অভিসন্ধ্যা এবং চিত্রার হাত তোলা আছে, কিন্তু আমরা আগে একটু গানটা শুনে নিই। আপনার তো আমার বেলও বেজে গেছে বোধহয়। প্লিজ প্লিজ। হ্যাঁ, তুই নাদি আছেন? You leave me at 12:30. হ্যাঁ হ্যাঁ, তুই নাদি আছেন? তুই নাদি তো ছিলেন এতক্ষণ। এই যে তুই নাদি এসেছেন কি? তুই নাদি, আপনি একটু গানটা হ্যাঁ এখন তো আমি না ফট করে হাত লেগে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আপনার গানটা আমরা এখন শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। She touched something and it went out. প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার, বলুন। আমরা যেহেতু মাকে আমরা ওই দশ মহাবিদ্যার যত দেবী আছেন সেই রূপই তো আমরা মানি, তো আমি সেইভাবে এই মায়ের সঙ্গে কালী মায়ের সমন্বয়ে গানটা করছি আর কি। ঠিক আছে। মা
মাতায় আমার মা শারদা, মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর, মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর, মাতায় আমার মা শারদা। আমি যে জবাদি শ্যামা মাকে, আমি সেই জবাদি শারদাকে, আমি যে জবাদি শ্যামা মাকে, মা আমি যে জবাদি শ্যামা মাকে, আমি সেই জবাদি শারদাকে, রাম কৃষ্ণের পূজা করে, আমি রাম কৃষ্ণের পূজা করে, ডাকে তাকে হে শঙ্কর, মাতায় আমার মা শারদা। মা কালিয়ার মা শারদা, আমার কাছে তুমি সমান, রে মা কালিয়ার মা শারদা, আমার কাছে তুমি সমান, আমি শারদাকে প্রণাম করে শ্যামের গাহি গান, ওরে মা কালিয়ার মা শারদা, আমার কাছে তুই সমান, আমি শারদাকে প্রণাম করে শ্যামা মায়ের গাহি গান, যে হৃদয়ে ঠাকুরের বাস, ওরে সেই হৃদয় তো শিবের কৈলাস, যে হৃদয়ে ঠাকুরের বাস, ওরে সেই হৃদয় তো শিবের কৈলাস, শিব কালী ঠাকুর শ্রীমা, ওরে শিব কালী ঠাকুর শ্রীমা, দোকে সমান শক্তিধর, মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর, মাতায় আমার মা শারদা। প্রণাম। অপূর্ব গান শুনলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের না, thank সবাইকার অনেক ধন্যবাদ। চিত্রা, কিছু প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। প্রশ্ন ঠিক নয় মহারাজ, আপনি যেটা বললেন না আম্মাম মায়ের যে সাউথের দিকে সেরকম ওই মারিয়াম্মাম টেম্পল মনে আছে? যদি আপনি যদি উটিতে আছে কি ওর উটিতে তো আমি যাইনি মহারাজ, সিঙ্গাপুরে যখন ছিলাম তখন গিয়েছিলাম মারিয়াম্মাম টেম্পল, খুব সুন্দর। উনি সেজে থাকেন কিন্তু দুটো দাঁত মায়ের এখানে বেরিয়ে থাকে, যেটা দেখে মানে মনে হয় মা একটু
যেমনি আমরা মা কালীকে সিগনিফাই করি। তো আমি যখন প্রথমবার গিয়েছিলাম ওখানে মা দুর্গা যিনি নিয়ে গিয়েছিলেন আমাকে, তো মানে মায়ের টেম্পল, মারিয়াম্মাম টেম্পল, তো আমি দেখে আমি প্রথমবারই ওরকম মায়ের রূপ মানে দেখলাম, জানলাম যে এটা। তো ওইটাই তখন আমার মনে পড়ে গেল আপনি যখন বললেন আম্মাম, তো ওটা ছিল মারিয়াম্মাম টেম্পল। মহারাজ উটিতে ওই মারিয়াম্মাম টেম্পলেরই আমরা দেখি ওখানটা। আমি গেছিলাম যখন, ওখানে মহারাজ বললেন যে এখানে মারিয়াম্মাম টেম্পল, কালী মায়েরই রূপ, এরকম গেছিলাম ওখানে। হ্যাঁ, ওটা মারিয়াম্মান না, ওটা উচ্চারণ হবে মারিয়াম্মান। হ্যাঁ, মারিয়াম্মান টেম্পলে ওইরকমই খুব সুন্দর সেজে গুজে রেখেছে, কিন্তু এই দুটো দাঁতটা বাইরে থাকবে। ওটা আমরা যেন রাক্ষসীদের যেমন দেখি এরকম চিত্র আসে না এই টেলিভিশন সিরিয়ালে, সেই রকম করেছে। তো সেটা এটাই বলছি, মায়ের এখন বহু রকম রূপ আছে, শুধু দশ মহাবিদ্যা বলে আমরা সীমিত করতে পারছি না। এটা বেঙ্গল ট্রেডিশনে দশ মহাবিদ্যাটা খুব সুন্দরভাবে প্রস্ফুটে এসেছে। এটা কিন্তু এটা বিরাট একটা অবদান বেঙ্গলের টু নেচার হিন্দুইজম। এটা হাউ মাদার ক্যান বি ডিসক্রাইব অ্যান্ড ওয়ার্শিপ ইন 10 ডিফারেন্ট ওয়েজ। কিন্তু এটা মানে এটাই কমপ্লিট বলা যাবে না। যেমন তিনি অনন্তা, তাই না, সে অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী, তার অনন্ত রূপটা থাকবেই, তো বিভিন্ন রূপ থাকবেই, ওটা তো কোনো সন্দেহ নেই। মহারাজ আম্মামটা একবার একটু বলুন, কোথাকার বললেন যে এক্ষুনি আম্মাম? আম্মান না, আম্মান। আম্মান আম্মান রূপটা কোথাকার মহারাজ? আমি বললাম যেটা কেরালার সম্বন্ধে বলেছিলাম। কেরালা। আচ্ছা, অভিসন্ধা একবার হাত তুলেছিল, যদি অভিসন্ধা আছো? ঝুমুর কি আরো কিছু বলতে চাস? আমি আছি, কিন্তু আমি মানে ভুল করে হাতটা তুলেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঝুমুরের এখনো হ্যান্ড রেজ আছে, তোর কি কিছু বলার আছে? না না। আচ্ছা, তাহলে মহারাজ আপনারও গেস্ট রয়েছে, অনেক অনেক ধন্যবাদ, আমাদের প্রণাম সবাইকার। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম।